নমস্কার। আজ আমি যাদের বিষয়ে কথা বলবো তারা কিন্তু সবাই যে যার মতো করে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত, অথচ তারা তাদের বাবা মায়ের প্রতি ভীষণ রকমভাবে বীতশ্রদ্ধ। কেন? আমরা এর আগে আমি ভিডিও করেছিলাম ছোটদের নিয়ে, যে আপনারা ছোটদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন বা ছোটদের সঙ্গে কিভাবে মিশবেন। তো সেটা কিন্তু আপনারা কতটুকু শুনেছেন সেটা আপনাদের ব্যাপার। আজকে আমি বড়দের বিষয়ে কথা বলবো। আমি এমন বহু মানুষকে জানি যারা নিজেদের লাইফে এস্টাবলিশড, কিন্তু তারা মেন্টালি স্যাটিসফাইড নয়। যেমন আমি একজনকে চিনি ব্যাঙ্গালোরে। সো তার সঙ্গে সম্প্রতি আমার কথা হচ্ছিল, তিনি আমার কাছে এসেছিলেন, তিনি আমার সঙ্গে কথা বলছিলেন, তিনি আমার কাছে কিছু সাজেশান চেয়েছিলেন। তো সেগুলো পরের কথা। তিনি আমাকে বলছেন যে দেখুন দাদা, আমি আজকে লাইফে হাইলি স্যাটিসফাইড, আমার কোনো অসুবিধে নেই, ওয়্যারাস আমি কিন্তু আমার বাবা মায়ের প্রতি প্রচণ্ড রকম বীতশ্রদ্ধ। বললাম কেন? তো সে বলছে যে দেখুন, আমরা দু ভাই এক বোন, তিনজনই আজকে প্রতিষ্ঠিত, তিনজনেই সরকারি চাকরি করছি, তিনজনেই কিন্তু সিভিল সার্ভেন্ট, ওয়্যারাস আমরা তিনজনের কেউই কিন্তু এই প্রফেশনটাকে বেছে নিতে চাইনি। বাবা কিন্তু প্রত্যেকের ইচ্ছেটাকে গলা টিপে হত্যা করেছে সেই সময়। আমার আর বুঝতে কিছু বাকি থাকলো না সে কি বলতে চায়। তো প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ক্ষণে বলছে যে আমার দাদাকে ওইভাবে মারধর করতো, বাবা বেল্ট দিয়ে মারতো, বলতো তোমাকে এটাই করতে হবে, আমি তোমায় অন্য কিছু হতে দেব না, আমাকে মারতো, আমার দিদিকে মারতো। তো আজকে আমি খুব ফেড আপ হয়ে গেছি দাদা, আমি আপনার কাছে এসেছি কারণ একটাই, আপনার থেকে কিছু সাজেশান নেওয়ার জন্য আমি এসেছি। তো আমি বললাম কি সাজেশান চাও তুমি? বললো গত 2-3 দিন আগে আমার বাবা আমাকে ফোন করেছিলেন, ফোন করে বললেন যে তোমার বিয়ে ঠিক করেছি, আমি মেয়েও ঠিক করে ফেলেছি, আর তোমাকে সেই মেয়ের সঙ্গেই বিয়ে করতে হবে। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে 2K-তে দাঁড়িয়ে 25 আজকে 2025 সালে দাঁড়িয়ে এমনও কথা শুনতে হয়, আমি সেই মেয়েটির সঙ্গেই তোমাকে বিয়ে করতে হবে। তো ছেলেটি বলছে যে আমি তো এইভাবে বিয়ে করতে পারবো না, আমি তো কাউকে কথা দিয়ে রেখেছি বাবা। সেই বাবার একই কথা, আমি নিজেকে শেষ করবো, আই উইল কুইট মাই লাইফ, তুমি যদি এই মেয়েকে বিয়ে না করো। তো ছেলেটি বলল যে আমি ফোনটা কেটে দিলাম। কিন্তু বাড়িতে তুমুল অশান্তি চলছে, আমার মা আমাকে ফোন করছেন, মাও প্রেশারাইজড করছেন, তোর বাবাকে তো তুই চিনিস, এই ধরনের নানান কথা, নানান উক্তি। তো আমি বললাম যে তুমি কি বললে? বলে আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি, আমার শিক্ষা আমাকে আটকেছে সেখানে। আমি বললাম কীরকম? বললেন আমার বাবা যখন সেদিন বললেন টেলিফোনের প্রান্ত থেকে যে আমি কিন্তু সুইসাইড করব, আমার মনে হয়েছিল বলি যে ঠিক আছে তুমি সুইসাইড করো, কারণ লাস্ট 15টা বছর ধরে আমরা সব ভাই বোনেরা মিলে প্রত্যেকটা দিন সুইসাইড করছি, প্রত্যেকটা দিন আমাদের স্বপ্নকে গলা টিপে মেরেছি আমরা, প্রত্যেকটা দিন আমরা কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, একটা মানসিক কষ্ট আমাদেরকে কুড়ে কুড়ে খায়। হতে পারে আমি চাকরি করছি, আমি সিভিল সার্ভেন্ট, আমি ভালো টাকা রোজগার করছি, বাট ইট ডাজন্ট মিন যে আমি হ্যাপি, কারণ আমি হতে চেয়েছিলাম অন্য কিছু। আমার জীবন সঙ্গিনী হিসেবে আমি যাকে বেছেছি তুমি তাকেও বাধা দিচ্ছ, এটা তো জীবন ধারণের পথ হতে পারে না, এটা তো পদ্ধতি হতে পারে না। তো এক্স্যাক্টলি আমি বাবা মায়েদের উদ্দেশ্যে আবারও বলছি যে যারা নিজেদের না পাওয়াটাকে, নিজেদের না করতে পারাটাকে অন্যের ওপরে চাপিয়ে দিচ্ছেন, আপনার সন্তানের উপরে চাপিয়ে দিচ্ছেন, কেন? কিসের কারণে? আপনার জীবনে কোনোদিন প্রেম আসেনি? বা এমনও তো হতে পারে যে আপনি প্রেম করে বিয়ে করেছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি সেটা করতে দিচ্ছেন না, কেন? কি কারণে? দেখুন, সন্তানকে বোঝা, সন্তানের সঙ্গে ফ্রেন্ডলি মিশে তার সঙ্গে কথা বলা, দিস অটোনমি, তাকে বুঝতে হবে তার সে কি বলতে চায়, তারও কিছু ইচ্ছে আছে, তারও কিছু অনিচ্ছে আছে, তার ভালো লাগা মন্দ লাগা আছে, সেগুলোকে কিন্তু আপনারা বুঝতে চান না। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদের অস্তিত্ব বিসর্জন দিচ্ছেন, আপনারা নিজেদের আগামী দিনটাকে, নিজেদের বৃদ্ধ সময়কালটাকে কিন্তু অনেক সংকটপূর্ণ করে তুলছেন। আপনার কি মনে হয় যে আপনার ছেলে আপনার বৃদ্ধ বয়সে আপনাকে নিজের কাছে রেখে সেবা শুশ্রূষা দেবে, না আপনার জায়গা হবে বৃদ্ধাশ্রম? কোনটা? কারণ ছেলের মুখ থেকে আমি সব শুনলাম। এবার
আমি কিন্তু এই ভিডিওটা করছি তার মানে এই নয় যে ছেলে সবটাই ঠিক কথা বলছে, হয়তো আপনার কাছেও অনেক কথা থাকতে পারে, কিন্তু আমি একতরফা শুনে ভিডিওটা করছি। কিন্তু ভিডিওর জিস্ট আমি এটুকু বলছি যে আপনি যেটা করেছেন সেটা কিন্তু অন্যায় করেছেন। আপনার ছেলে যদি একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতো, আপনি কেন তাকে সিভিল সার্ভেন্ট বানিয়েছেন? এটা তো আপনার ইচ্ছে। আপনি বলতেন, আপনার ছেলের মুখে শুনেছি আপনি নাকি বলেছেন ওকে যে আমার ইচ্ছে ছিল। তো আপনার ইচ্ছে আপনি পূরণ করতে পারেননি, তার দায়ভার আপনার সন্তানের কেন হবে? তো যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমি জানি না, কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু বার্তা প্রদান করতে। এখনও সেই চেষ্টাটাই করলাম। বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনার জায়গা যদি বৃদ্ধাশ্রম হয় এরপরে, তো সেটা কিন্তু তার জন্য দায়ী আপনি নিজে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল, পাশাপাশি বেল বাটন ক্লিক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আমার এই কথাগুলো অনেকের কান পর্যন্ত পৌঁছায়। আমি কিন্তু কোনো নতুন কথা বলছি না, কিন্তু ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছি, যেটা আপনারা করেন না। এই ইমপ্লিমেন্টেশনের একটা দায়ভার বা দায়বদ্ধতা আমাদের প্রত্যেকেরই আছে, সেই কারণে এই বার্তাটা সকলের কাছে পৌঁছানো দরকার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার নমস্কার নেবেন।